لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইসকল, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আজকে এই মসজিদের কেন্দ্র করিয়া এক দিনী জলসার আয়োজন করা হয়েছে। এই মুবারক জলসার মধ্যে আমরা কিছু মানুষ সকল মাগরিবের নামাজ বা জামাতে আদায় করিয়া এই জান্নাতি বাগান ও গুনাহ মাফ হওয়ার মজলিসে বসতে পারলাম। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগান ও বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুসলমান বাবারা, আমার ভাই মহান বয়ান তো প্রায় আমরা ডেইলি শুনিয়া, কোনো না কোনো মসজিদে বয়ান চলে, মাদ্রাসার মধ্যে চলে, মাঝে মাঝে দেখা যায় কিছু যুবক কমিটি হলেও মসজিদ মাদ্রাসা ছাড়াইয়াও করে, আলহামদুলিল্লাহ ভালো লাগে। তবে ওয়াজ যতটুক চলে ততটুক আমাদের মধ্যে পরিবর্তন না। ওয়াজ আমরা শুনিয়া কিন্তু মসজিদের নমাজও মানুষ পড়ই না, আগল্লা খান্তা হই। পর্দা বেশি করে করার কথা না, পর্দার সংখ্যাও বাড়ে না, সুদ ঘুষ কম তো কমে না। এই ওয়াজ শুনার পরে, নসিহত শুনার পরে খেনে আমরার মধ্যে এই বেমারগুলা থাকে। ওয়াজ তো সমর না, অনেক ওয়াজ চলে, আমরার মধ্যে পরিবর্তন। ওদিকে আমাদের জন্য কর্তব্য হইল যে আমরা যে কথাগুলা শুনবো খালি শুনলে হইতো না, আমল করতাম, খাজে পরিণত করতাম। বলেন ইনশাআল্লাহ। এই মসজিদে যদি নামাজও 5 জন তখন আগামীকাল থেকে 15 হইতো ইনশাআল্লাহ, হোক বাড়ি দিত। এই এলাকার মধ্যে যদি জমিন বন্ধক থাকে, যে কোনো হালতেই এই বছরের ভিতরে পয়সা ওগুন ঘুরাইয়া দিয়া মোটামুটি জমিন বন্ধক থেকে নিজরে নাজাত করি লইতায়। তো বুঝা গেল মসজিদ ওয়াজ করাইয়া ফায়দা হইছে বলে আমরা এলাকার মধ্যে কিছু মানুষের জমিন বন্ধক রাখতা এরা বাদ দিলেইছিল, কিছু মানুষের দানুয়া টেকা দিতা বাদ দিলেইছিল, 20 মন 30 মন 40 মন দান আনি গড়ে উঠাইতা, 20,000 30,000 দানুয়া দিতা, এটা বাদ দিলেইছিল। কথা যদি আমরা বাদ দিলাই পরিবর্তন হই, তো বুঝা গেল আমরা ওয়াজ শুনা খামো লাগছে, দুনিয়ায় তো আমরা কামিয়াব হইব, আখিরাতেও কামিয়াব হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বয়ান শুনলাম, জমিনও বন্ধক রাখলাম, কোরআনের কথা শুনি দানুয়াও টেকা দে, কোরআনের কথা শুনে বেটার বউ বেটার ফুড়ি বেফরদায় ঘুরে, কোরআনের কথা শুনে হিংসা করে, কোরআনের কথা শুনে গিবত করে, কোরআনের কথা শুনে মসজিদ নমাজও যায় না। এইভাবে শুনলে হইতো না। ওয়াজ তো আবু জেহেলও শুনছে, অথবা সাইবা মুগীরা, বড় বড় বেঈমান যারা, তারাও তো বয়ান শুনছে। আর আবু বকর, ওমর, হযরত আলী, ওসমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলেও তো শুনছে। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী
বাকি সাহাবায়ে কেরাম হলে হুঞ্চইন সাথে সাথে আমল করছেন, আল্লাহ তারারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা এরাই শুনছে কিন্তু আমল করছে না। আমরা তো আবু জেহেল, উতবা, সাইবা না, আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, আমাদের ইমান আছে, আছে না না ইমান? আমরা তো ইমান আছে মুসলমান বাবারা। আমরা যদি তওবা করিয়া গুনার রাস্তাগুলা ত্যাগ করিয়া সংশোধন জীবন করিলাই তাহলে আমরা কামিয়াব। নেক আমল যদি আমরা করা শুরু করে দিই তো মুসলমান বাবারা আমার ভাই নখন, আজকের এই মাহফিল থেকে আমরা কিছু কথা প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ, যে এই গুনার খাসগুলো আমরা ছাড়ি দিতাম আর নেক আমল করা আমরা শুরু করে দিতাম। বলেন ইনশাআল্লাহ। আমারে কোয়া হইছে হিংসা, কিবত, শুকলি কথা ওয়াজ করতাম, এরপরে বেটিন তোর ওয়াজও করতাম। তো এক দাঁড় থেকে তোরা করে করি নাকি তা কই না সামান্য জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের কিছু কথা আপনি মানবা, কিছু কথা মানতা নাই, আপনার ধ্বংস। আল্লাহ ফরমাইতরা যারা কোরআনের কিছু মানবো কিছু মানত না, এরার জিন্দিগি হইব জিল্লতর জিন্দিগি, পরেশানির জিন্দিগি। আর এরা যখন মারা যাইব, কবরও যাইব, এদেরকে জাহান্নামের দিকে নেওয়া হইব আর তারার উপরে কঠিন শাস্তি প্রদান করা হইব। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান বাবারা কোরআনের কিছু মানি আমরা, কিছু মানি না, এইভাবে হইলে হইতো না। কোরআনের প্রত্যেকটা কথা আমরা মানতাম ইনশাআল্লাহ। কোরআন বলছে সুদ খাইও না, আমরা সুদ খাইতাম না। কোরআনে কইছে জমিন বন্ধক রাখিও না, আমরা বন্ধক রাখতাম না। 1 টাকা সুদ খাইলে 70টা গুনাহ, এর মধ্যে ছোট গুনাহ আল্লাহ রসুলে ফরমাইতরা নিজর মার লগে জিনা করার সমান। জুড়ে করে খাও নাউজুবিল্লাহ। আচ্ছা, কোন মানুষ আসেনি এই মাহফিল নিজের আপন মায়ের লগে জিনা করতে পারবো? কিন্তু নবী যে ফরমাইতরা আপন মায়ের সঙ্গে জিনা করার সমান সুদ খাওয়া। কিন্তু সুদ অহরহ সমাজের মধ্যে চলে, কত লাইনে চলে। একদল মানুষের চক্র সুদ খাইতে, আরেক দল মানুষের বন্ধকর নামে খাইতে, আরেক দল মানুষের টানুয়া টেকার মাধ্যমে সুদ খাইতে, আরেক দল মানুষের বন্ধনার লাইনে খাইতে। কত লাইনে আপনার সুদ চলে। গতিকে তো আজ দোয়া কবুলন না, নমাজ কবুলন না, জিকির কবুলন না, তসবিহ তাহলিল কবুলন না। মুসলমানের অভাব নাই পৃথিবীর, কিন্তু মায়ের হবে না খাইলে চাইরো বাতে কি মায়ের আর বিপদ হয়। কথা ঠিক কিনা? বিপদ দূর করতে হইলে প্রথমে হালাল পবিত্র খানি খাও, ইমান ডে সহি বানাও। সুদর ঘুষর ওয়াজ শুনতে শুনতে মানুষ বুড়ো হয়ে গেছে, এখনো পর্যন্ত টানুয়া টেকা দেওয়া বন্ধ করে না। ওবার টেকা 10,000 দিলে কেউ জিকাই যদি কই তা বলে নাতিনোর টেকা দিছে বলে খাও না উজুবিল্লা খাও। এগুন বেটার না, এগুন নাতিনোর টেকা। উজানোর নাতিনে টেকা হোক তৈছিল ওগুন তা তোরা খামো লাগাইলাম খাও না উজুবিল্লা। আসলে বেটা তার টেকা দের দানুয়া। তোমার ছেলে বেঙ্গলোর তাকিয়া সারাদিন খাম করলো, ডিউটি করিয়া মাসও 10,000 ফাটাইল। এই পয়সাটা তো হালাল পয়সা নানি। খাম করিয়া মেহনত করিয়া হালাল পয়সা ফাটাইল, আর আপনি ওগুন তোরে হারাম বানাইলা। আপনি দরদি হয়েছেন বাবা। যেই দিন আপনার সন্তান তার সম্পদ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবো, ওই দিন সন্তানে বলবে আল্লাহ বুড়া ঘুরে আগে আনো। এত জানতো, এরপরে আমার এখানে ফিরাইল না, আমার এখানে বিপদের সম্মুখীন করলো, আমারে মায়া করছে না, আমারে বিপদই করছে। আগে তারে আনো, দুজখর দরজার সামনে তারে ফালাও, তার বুকুর উপরে ভাড়া মারি, এরপরে আমি দুজখ যাইব। খাও না উজুবিল্লাহ। মুসলমান বাবারাম, কোরআনের প্রত্যেকটা কথারে মানো। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মিথ্যা ছাড়ো,
গিবত ছাড়ো, চুগলি ছাড়ো, সব গুনাহ যখন ছাড়িয়ে আপনি নেক আমল করা শুরু করবা, তখন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। গুনার খাম করবা, সাথে নেকির খাম করবা, নেকির খাম করবা, সাথে গুনার খাম করবা। এই অবস্থায় যদি কবর যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যতখান ডরানির হক আছে অতখান ডরাও। সুবহানাল্লাহ। কারণ বান্দা যদি ডরানির মতো ডরায়, ওই বান্দায় আর কোনোদিন জমিন বন্ধক রাখতো না। বান্দায় যদি আল্লাহরে ডরানির মতো ডরায়, ওই বান্দায় দানুয়া দেখা দিত না। বান্দা যদি আল্লাহরে ডরানির মতো ডরাইলায়, ওই বান্দায় আর কোনোদিন চক্র শুধু দেখা দিত না। কথা ঠিক কিনা? আল্লাহরে যেই বান্দা ডরায়, ও মুসলমান, ফজরের আযান শুনিয়ে ওই বান্দা ঘুমায় থাকতে পারে না। আল্লাহরে যেই বান্দায় ডরায়, ওই বান্দায় মানুষরে হিংসা করে না। আমার নবী ফরমাইতরা, লা তাহাসাদু, তোমরা একে অন্যরে হিংসা করিও না। নবী যে ফরমাইতরা, একে অন্যরে হিংসা করিও না। কিন্তু আমরা সমাজও হিংসা আছে না নাই? জোরে করে কথা কইবা, আছে না নাই? নামাজও পড়ে হিংসা করে, রোজাও রাখে হিংসা করে, তিলাওয়াত করে হিংসা করে, তাহাজ্জুদ পড়ে হিংসা করে। অথচ নবী যে ফরমাইতরা, হিংসা এমন একটা মারাত্মক গুনাহ, আগুনের মধ্যে লাকড়ি রাখলে দে এইভাবে আগুনে লাকড়িরে জ্বালাইয়া বস্য করে দে, সালি বানাই দে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, হিংসায় মানুষের নেকি সমূহরে জ্বালাইয়া ধ্বংস করে দে। নাউজুবিল্লাহ। আপনি একদিকে নামাজ পড়বা, অপর দিকে হিংসা করবা। আপনি জিকির করবা, জিকিরের সওয়াব নামায় আমলের মধ্যে জমা হইব। কিন্তু একদিকে আপনি হিংসা ফতরা, আপনি তিলাওয়াত ফতরা, তিলাওয়াতের নেকি নামায় আমলের মধ্যে জমা হর, অপর দিকে আপনি হিংসা ফতরা। এইভাবে করতে করতে যেই দিন আপনি কবরের বাসিন্দা হইবা, ও মুসলমান, তাকাইয়া দেখবাই তোমার নামায় আমলের মধ্যে কোনো নেকি নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, ও মালিক, তামাম জিন্দেগি নামাজ পড়লাম, জিকির করলাম, তাসবিহ তাহলিল করলাম, আমার তো নেকির অভাব ছিল না, কিন্তু নামায় আমলের মধ্যে নেকি নাই কেন? আল্লাহ পাক বলবেন, ও বান্দা, নেকির খাম করছো ঠিকই, কিন্তু হিংসার কারণে সব নেকি ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, আমরা তো এমন একজন নবীর উম্মত, যেই নবী জীবনে কোনোদিন হিংসা করছেন না, কিন্তু আজকে সমাজের ভিতরে বাইরে বাইরে হিংসা করে। কথা ঠিক কিনা? চাচা বাতিজায় হিংসা, হরিয়ে বউয়ে হিংসা, মায়ে ফুয়ায় হিংসা। মুসলমান সমাজের মধ্যে একে অন্যরে হিংসা দেখতে পারে না। কমিটির মধ্যেও হিংসা আছে, মসজিদ কমিটির মধ্যেও হিংসা। এইভাবে এক মুসলমান আরেক মুসলমানদের হিংসা করে, একবারও খেয়াল করে না। যত হিংসা করে তার নেকি সমূহ খালি ধ্বংস হইতে আছে। নাউজুবিল্লাহ। নবীজিরে তো আমনা সামনা গালি দিতা, মানুষে ছোট বাক্য কই দিতা, এরপরও বিশ্ব নবী হিংসার নজরে চাইতা না। সুবহানাল্লাহ। আপনারা কিছু আগে দিয়ে আগুকা, অফিসে দি যারা বাইয়ে নেই তারা বইবার তোলার সুবিধা পাইবা। ঘরে দি জায়গা নাই, আর আগে দি ফাঁকে মাঝে মাঝে ফাঁক আছে, আপনারা আগুকা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে করে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বাবাজিরা, নবীজির আমনা সামনা হইয়া মানুষে কটু বাক্য কই দিছে, নবীজিরে গালি দিলাইছে, কিন্তু তারপরেও বিশ্ব নবী হিংসার নজরে একজনের চেহারার দিকে চাইছেন না। সুবহানাল্লাহ জোরে করে কও। আর আজকে বাইয়ে বাইর ভাই হিংসার নজরে চায়। লাগাবাড়ির বেটা দন তুলা হয়ে গেছে, জমিন 2 বিঘা লইছে, এগুর হিংসার কারণে রাত ঘুমে ধরে না। ইলা মুসলমান সমাজও আছে না নাই? এগুর হুয়াইন বিদেশ গেছুন কি টেকা লইয়া ইতরা গাড়ি লই লইছে, দোকান খুলি দিছে। তোমার কি তো হইল? তোমার আল্লাহ যখন দিবা তুমি বানাইবা। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ফরমাইতরা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলকিয়ত দিবার মালিক কে? জোরে করে কও। আরো জোরে করে কও কে? আল্লাহ হইতে ডরাইও না। আল্লাহর নাম লইলে সম্মান বাড়ে। ওই দিন দেখছনি সারা মানুষের কাছে মোবাইল আছে, মুস্কান নামে এক চুগড়ি, হ্যাঁ, আল্লাহু আকবার হওয়ার কারণে গোটা দুনিয়াত আল্লাহ তাই সম্মান বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা পৌঁছিছে না মুস্কান নামের এই মেয়েটার আল্লাহু আকবারের দবনিকে পৌঁছে নাই। জালেমদের সামনে যখন আল্লাহু আকবার হইছে, তাইরে সাংবাদিকে জিজ্ঞাসা কিতা লাগি আল্লাহু আকবার হইলে? আমি তো আল্লাহু আকবার খোয়াত গেছি না। যখন তারা সাইরো ভাই তাকিয়া চিল্লানি শুরু করছেন, তখন আমি ডরাই গেছি। অটোমেটিক আমার কলবতা কি বাহির হইছে আল্লাহু আকবার। আর যখন আল্লাহু আকবার শব্দ আইছে, আমার ডর আর কলব রইছে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবারের সামনে আর দুনিয়াত কিচ্ছু আসেনি বাবাজিরা। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। কোনো নেতা বড় নাই, কোনো দাদা বড় নাই, জমিন বড় নাই, বাঘ বড় নাই, সিংহ বড় নাই, পৃথিবীতে আর কেউ বড় নাই। সবচাইতে বড় কে? আল্লাহ। মুসলমান বাবারা আমার বাইন খাল, আজকে সমাজের ভিতরে মানুষ নামাজ পড়ে আবার হিংসা করে। এই হিংসারে মানুষে গুনাহ মনে করে না, নিজের ভাইয়ের প্রতি হিংসা, লাগাবাড়ির বেটায় জমিন লইলার হিংসা। 2টা ফুয়া বিদেশ গেছুন, টেকা লইয়া ইতরা জমিন লই লাইছুন, গাড়ি লই লাইছুন, হিংসা। অথচ জানে না আল্লাহ ফরমাইতরা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন মুলকিয়ত দিবার মালিক আমি আল্লাহ, সিনাই আনিবার মালিক আমি আল্লাহ। আমি খেওরে সম্পদের মালিক বানাইয়া দেই, আবার খেওরে ভিখারি বানাইয়া দেই। কথা ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ফরমাইতরা ইজ্জত দিবার মালিক আমি আল্লাহ, বেইজ্জত করার মালিক আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের মুঠায়। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় আমি সব কিছু করতে পারি। ও মুসলমান, তোমার হিংসাই বেটার জমি ক্ষমতা নাই, তোমার হিংসাই বেটার ফুয়েন বিদেশ গেছুন, খাওয়া বন্ধ হবে না। আল্লাহ যদি খেউরে উফরে দিয়ে উঠাইতে চায়, সারা দেশর মানুষের ঠেঙ্গ দড়ি টানলে নামাইতে পারবা না। কথা ঠিক কিনা? এই জন্য হিংসা করিও না, হিংসায় নেকি শেষ করি দে। আল্লাহ ফরমাইতরা ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ পাক বলেন হিংসুকর বুড়াই তাকে আল্লাহর কাছে পানা চাও। ও মুসলমান, আল্লাহ হিংসুকর বুড়াই তাকে পানা চাইবার জন্য কইতরা, এতে বুঝা যার হিংসুক কত নিকৃষ্ট হও। নাউজুবিল্লাহ। এই জন্য একে অপরের হিংসা করিও না। নবী যে কোনো মানুষের হিংসা করতা না। আল্লাহর নবী কেমন নবী আসলা শোনো। রাস্তা দিয়ে যাইতরা তাকাইয়া দেখ, একজন মহিলা বড় একটা গাই লইয়া রওনা দিছে। নবী যে ডাক দিয়া কইল আল্লাহর বান্দি তুমি খানো যাইতায়। আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন ও যুবক, আমরা দেশের মধ্যে এক মানুষ বার হইছে, নাম হইল তার মুহাম্মদ।
বড় জাদুকু, বড় খারাপ লোক। হও নাউজুবিল্লাহ। কার সামনে কর? নবীজির সামনে কর। ও মুসলমান বাবারা, এই মোহাম্মদর ডরে আমি যাই আর গিয়া এই এলাকার মধ্যে রইয়ার না ভয় লাগে। আল্লাহর নবী ফরমাইলা, ও মা, এত বড় গাইড লইয়া তুমি কেমনে যাইবা? এখানো যাইতে তুমি যাইতাই পারতাই না। তোমার গাইটুকু আমার খাদ্য উঠায় দাও, তুমি যেখানো যাইবা ওখানো দিয়ে আমি পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। ইলা সামনাসামনি আমরা গালি দিলে কিতা করবো? আমরা বালা নজরে গুরবা চাইব নিয়া। কিন্তু নবীজির সামনে বয়া নবীজির কটু বাক্য কর, আর নবীজি হইতরা তুমি খানো যাইতাই ওখানো আমি নিয়া দিব, তোমার গাইটুকু আমার দিলাম। সুবহানাল্লাহ জোরে করে সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহর বন্দি ওই বুড়ি মহিলায় গাইড নবীজির খান্দ উঠাইয়া দিল। আল্লাহর নবী ওই গাট লইয়া মহিলার পিছে পিছে রওনা দিছেন। যেই জায়গার মধ্যে আল্লাহর বন্দি যাইতো সেই জায়গা পর্যন্ত যখন গাইড পৌঁছাইয়া দিলাইলা, আল্লাহর বন্দি ডাক দিয়ে কইল, ও যুবক, এই জমানাত অত বালা মানুষ আসন বলি আমি জানি না, এমন একটা ব্যবহার দেখাইলাই যেটা আমার জীবনে কোনোদিন আমি দেখি নাই। সুবহানাল্লাহ। কারণ জাহালতের যুগ, এমন একটা যুগ যেই যুগে বুড়া মানুষের কোনো সম্মান ছিল না। ও মুসলমান, আমার নবী আসার পূর্বে বুড়া বেটিন্তর কোনো দাম আসলো না। আল্লাহর নবী আসার পর বুড়া মানুষের মর্যাদা বাড়ি গেল। সুবহানাল্লাহ। নারীর কোনো মর্যাদা ছিল না। দুইটা তিনটা মেয়ে পাইলাইছে, গাত করে জিন্দা অবস্থায় দফন করত। নারীর কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না। নবী আসার পর জমিনের মধ্যে আল্লাহ পাক নারীর মর্যাদা বাড়াইয়া দিলাইলা। সুবহানাল্লাহ। মজদুরের কোনো সম্মান ছিল না। খাম করিয়া যারা ভাত খাইতো, মাটি খাম করতো, আপনার রিক্সা চালাইতো, ঠেলা চালাইতো, দিন মজুরি করি ভাত খাইতো, এদের কোনো দাম এই সমাজের মধ্যে ছিল না। আল্লাহর নবী আসার পর এদের দাম জমিনও বাড়ি গেল। সুবহানাল্লাহ। হইল ই জবানাত ইলাবালা মানুষ আসেন বলিয়া তো আমার মুঠেও ধারণা নাই। এমন একটা সহানুভূতি তুমি দেখাইলাই, যেই যুগে বুড়া ভাইলে মানুষে লাত মারি উড়াইয়া ফেলাইয়া মারি ফেলাই দে। এই বুড়া মানুষের সামনে যন্ত্রণা দিও বলা এক যুগ আসলো। ইলা এক যুগে আমি বুড়া বেটিরে যে সাহায্য করলাই, আরে তোমার মতো যুবক আমি তো হইলা দেখছি। যেই যুগে বুড়া মানুষের কোনো দাম নাই, অপরদিকে আমি একজন মহিলা, বুড়ি মহিলা, আমারও কোনো দাম নাই। ও যুবক, এত সুন্দর একটা সহানুভূতি, এত সুন্দর একটা আচরণ দেখাইলাই, আমার বড় ভালো লাগলো। ও যুবক, যেই যুগে মানুষে টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে যায়, এতিমর মাল আত্মসাৎ করে, গাইড বুসকা লইয়া বাড়ির থেকে বানুইছে সিনাইয়া লইয়া যায় গিয়া, ওই যুগে তুমি এত বড় একটা ভালো কাম করলা। আল্লাহর বন্দি ডাক দিয়া বলেন, যুবক তুমি কে, তোরা পরিচয় দেও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দি, তুমি যেই মোহাম্মদের ডরে আর খৌফে মক্কার তুমি ছাড়িয়া যারায়, আমি হইলাম সেই মোহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দি ডাক দিয়া কইল, ও মোহাম্মদ, আমি তো মানুষের কথা শুনিয়া মনে করলাম তোমার মতো জালিম কেউ নাই। এবার তোমার আমনা সামনা হয়ে দেখলাম আসমানের তলে জমিনের উপরে তোমার মতো দয়ালু কেউ নাই। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, এত বড় ঘটনা করলাম, তোমারে তুচ্ছ বাচ্চ করলাম, গালি দিলাম, কিন্তু তারপর তুমি হিংসা করলাই না। এমন একটা যুগ, যেই যুগে বুড়া মানুষের সম্মান করে না, ফালাইয়া মারি ফালাই দে, সম্পদ লুণ্ঠন করিয়া নে। কিন্তু আমি একজন বুড়ি তোমারে অপমানিত করলাম, তারপরেও তুমি এত সম্মান দিলাই। তোমার মতো বালা মানুষ আসমানত তলে জমিনের উপরে কেউ নাই। তুমি কিতাব পড়াও, আমার জলদি করে পড়াও, আমি মুসলমান হইতাম, তোমার ধর্ম গ্রহণ করিলাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দিরে নবী যে ফরমাইলা, ও আল্লাহর বান্দি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহর বন্দে কলিমা পড়িয়া সাথে সাথে মুসলমান হয়ে গেল। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীরে গালি দিল নবীজি করে হিংসা করতা না। ওই নবীর উম্মত আমরা তো একে অপরে হিংসা করার কথা নাই, কথা ঠিক কিনা? বাইরে বাইরে হিংসা করিও না, চাচায় বাতিজায় হিংসা করিও না, মা বেটায় একে অন্যরে হিংসা করিও না, হরিয়ে বয়ে বউয়ে হিংসা করিও না। কারণ হিংসা করলে হিংসায় তোমার নেক আমল সমূহ জ্বালাইয়া ধ্বংস করে দিবে। তুমি যখন কবর যাইবা অসহায় হইবাই, থাকাইয়া দেখবা তোমার নামায় আমলর মধ্যে কোনো নেকি নাই। এই জন্য এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ আইস্তা কি কোনোদিন আর আমরা হিংসা করব না, একে অপরে হিংসা করতাম না। মুসলমানের দিকে মায়ার নজরে তাকাইবা। আল্লাহর নবী বলেন, এক মুমিন আর এক মুমিনের দিকে মায়ার নজরে তাকাইলে 12 বছরের চগিরা ছোট্ট ছোট্ট গুনাহ সমূহ করে আল্লাহ মাফ করে দে। সুবহানাল্লাহ। তোমার লাগাবাড়ির বেটা মুসলমান, আল্লাহর নবী ফরমাইতরা মুসলমান না, হিন্দু যদি হয়, খ্রিস্টান যদি হয়, ইহুদি যদি হয়, তার দিকেও তুমি হিংসার নজরে তাকাইবা না। এটা আমার নবীর তরিকার মধ্যে নাই। আমার নবীর তরিকার মধ্যে হিংসা নাই, তুমি কেন হিংসা করো? এই জন্য নবী যে ফরমাইতরা লা তাহাসাদু, তোমরা একে অন্যরে হিংসা করবা না। ও মুসলমান, এই মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারবা আমরা একে অপরে হিংসা করতাম না? কে কে রাজি আছি দেখে হাতখান উঠায় দেখাও ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? জোরে করে কও ইনশাআল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমাইতরা ওয়ালা তাবাগাজু, একে অন্যর পিছনে দুশ্মনী করিও না। আমরার সমাজও দুশ্মনী আছে না নাই? মুসলমান দুশ্মনীর কারণে নতুন নতুন বদনাম বার করে পিছনে এমনও মানুষ আছে না নাই? ইমাম সাহেবের লগে দুশ্মনী শুরু হয়ে গেছে তার, এখন ইমাম সাহেবের আইব বার করা শুরু করছে, আছে না নাইলা মানুষ? ও মুসলমান, ফুবর বাড়ির বেটার লগে সম্পর্ক নাই, একটা দুশ্মনী। চিন্তা করে ফুবর বাড়ির বেটার ফুড়ির বদনাম বার করি যদি বিয়া কান্তা বন্ধ করা খাও নাউজুবিল্লাহ। এবার কোনো মানুষ বিয়ার মাত লই আইছে ফটোটা কি বাঙ্গানি দে, এমন জালেম সমাজের ভিতরে আছে না নাই? হিংসার বশীভূতে, দুশ্মনীর বশীভূতে আল্লাহর বান্দা এবার আইব বার করা শুরু করল। ওই মানুষটার কোনো দোষ নাই, কোনো আইব নাই, কিন্তু তার পিছনে এমন একটা আইব বার করলো। মানুষের পিছনে আইব বার করা, মানুষের পিছনে যেটারে আমরা গীবত কই, যেটারে আমরা শিকায়ত কই, তার ছোট্ট গুনাহ নাই, এটা হলো গুনাহে কবিরা। মানুষের গীবত করা কিতা? গুনাহে কবিরা। হিংসা করা গুনাহে কবিরা। কেউর সাথে দুশ্মনী রাখা গুনাহে কবিরা। ও মুসলমান বাবারা, একটা গুনাহ কবিরা নিয়ে যদি কবরের মধ্যে যাও, অন্য কোনো গুনার দরকার নাই। একটা গুনাহ কবিরা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহ কবিরা করবা না। দোকানো বইয়ার এক বেটার ফুড়ির বদনাম বার করলায়, লাগাবাড়ির বেটার ফুয়ার বদনাম বার করলায়, বার করতে ইমাম সাহেবের বদনাম বার করে ফেলাইলায়। একটা বারো চিন্তা করলায় না তুমি একটা বান্দার হক নষ্ট করলায়, ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমার আল্লাহ তোমারে মাফ করিয়া দিতা নাই। ও মুসলমান বাবারা, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ পাক বলেন ধ্বংস হয় প্রতিটা মানুষ যারা মানুষের গীবত করে, শিকায়ত করে এবং মানুষরে কুসা মারিয়া কথা কয়। নাউজুবিল্লাহ। এখন এই বেমার আমরা সমাজ আছে না নাই? বাবাজিরা আছে না নাই? আপনি 5 ওয়াক্তের নামাজ পড়বা, আপনি জিকির করবা, আপনি তাসবিহ তাহলিল করবা, আপনি তাহাজ্জুদের নামাজ পড়বা, 50 বার হজ করিয়াও এই হজ নিয়েও তুমি জান্নাত যাইতে পারবা না। কারণ মানুষের গীবত শিকায়ত নামের বেমার যতক্ষণ না আপনি ত্যাগ করবা, আল্লাহ হইতরা ধ্বংস। ওয়াইলুন তার মানে ধ্বংস, ওয়াইলুল লিকুল্লি আল্লাহ হইতরা প্রত্যেক মানুষ ধ্বংস যারা হুমাজা করে। হুমাজা হইল মানুষের পিছনে আইব বার করা। কিতা? মানুষের পিছনে আইব বার করা। আমরা কিতা কই?
গিবত, মানুষের পিছনে বদনাম বার করা, আমরা কিতা কই শেকায়ত। আর লুমাজা, লুমাজা মানে কুসা মারা, ধিক্কার দেওয়া, এই দুইটা গুনার কাম সমাজও আছে না নাই? জোরে করে কও আছে না নাই? ও মুসলমান, এই দুইটা গুনাহ লইয়া যারা গুরবা আল্লাহ কইত্রারা ধ্বংস, আল্লাহ যারারে ধ্বংস কইত্রা আপনারা কিতা কইন টুপি আর পাঞ্জাবি লাগাইয়া জন্নত যাইবাগিনি, কিতা কইন আপনারা? না, আল্লাহ যারারে ধ্বংস কইত্রা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই যদি তওবা করিয়া ক্ষমা চাইয়া যত সময় পর্যন্ত সংশোধন হইবা না। কথা ঠিক কিনা? ও মুসলমান বাবারা, বালাবতে খেয়াল করি আজকের এই মাহফিল থাকি আয়াত মুখস্থ করে নাও। আল্লাহ ফরমাইতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলেন ধ্বংস হয় প্রতিটা মানুষ যারা দুইটা গুনার কাম করে। একটার নাম হলো হুমাযা, একটার নাম কিতা? আরো জোরে করে কও। হুমাযা মানে মানুষের গীবত করা, মানুষের পিছনে আইব বার করা, মানুষের পিছনে বদনাম করা। আর দুই নম্বরটার নাম হলো লুমাজা। লুমাজা মানে ধিক্কার দিয়া কুসা মারিয়া কথা কও নাউজুবিল্লাহ। আজকে সমাজের ভিতরে দেখা যায় কিছু মানুষ মসজিদের বারিন্দাত বইয়াও মানুষের সমালোচনা করে। কিছু মুসলমান আছে সালাম ফিরাইয়া ফুব মুখা হইয়া মানুষের বদনাম আলোচনা শুরু করে দিয়ে আছে না নাই? তুমি কিসের নমাজ পড়লাই, কিসের রোজা রাখো, কিসের জিকির করো বান্দা? তুমি নমাজ পড়বা মানুষের শেকায়ত করবা, নমাজ পড়বা মানুষের সমালোচনা করবা, এটা হতে পারে না। কারণ নমাজি বান্দা কোনোদিন কোনো মানুষের শেকায়ত করবে না। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, এই গুনারে আমরা গুনাও মন করি না, আমরা মন করি ছোট্ট একটা গুনাহ। আল্লাহর নবী ফরমাইতরা আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, শেকায়ত করা জিনার চাইতেও জঘন্যতম গুনাহ। খাও নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, জিনার চাইতে জঘন্যতম গুনাহ কইতে কিতাব পাইলাম। আজকে সমাজের ভিতরে যদি কোনো মানুষে জিনা করিলায় আর তওবা করিয়া যদি সংশোধন না হয়, আমরা তারা সমাজ থেকে বঞ্চিত করিনি না করি না? যত সময় পর্যন্ত শরীয়ত সম্মতভাবে তওবা করিয়া সংশোধন হইব না, তারে মহল্লার থেকে আউট করে দেওয়া হয়। এমন মারাত্মক গুনাহ করিয়া ফেলাইছে। আর এই হাদিসের মধ্যে নবী যে ফরমাইতরা ওই মারাত্মক জিনার চাইতেও কঠিন গুনাহ হইল মানুষের শেকায়ত করা। খাও নাউজুবিল্লাহ। আর তুমি মসজিদও বইয়া করো, আগর সব বইলা নামাজ পড়িলাই আর খুব মুখা ফিরলাই মানুষের সমালোচনা শুরু করে দিলা। নবী যে ফরমাইতরা জিনার চাইতে কঠিন গুনাহ। কেমনে কঠিন হইল? আল্লাহর নবী বলেন জিনার সম্পর্ক হলো হুকুকুল্লাহর লগে, গীবতর সম্পর্ক হলো হুকুকুল ইবাদর লগে। তার মানে গীবতর সম্পর্ক হইল বান্দার লগে, আর জিনার সম্পর্ক হইল আল্লাহর লগে। ও মুসলমান, আপনি জিনা করিলেই আল্লাহর দরবারে যদি তওবা করেন, ও মালিক আমার মতো জিনাকুর জমিনের মধ্যে কেউ নাই, খালিস নিয়তে তওবা করি আল্লাহর দিকে যদি রুজু হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনার গুনাহ মাফ করে দিলেই বা খাও সুবহানাল্লাহ। কিন্তু নবী যে ফরমাইতরা ও যে মসজিদের বারিন্দাত বইয়া বেটার পিছনে বদনাম বার করলাই, লালাবাজার হোটেলও বইয়া চা খাইলাই, বিড়িটা নড়ায় আর মানুষের মাত পাতরায়, মানুষের বদনাম বার করতায়, ওই বেটাই নিজেও জানে না তার পিছনে কিতা বদনাম আছে। বার করতে করতে শেষ পর্যন্ত ইমাম সাহেবেরও বদনাম বার করে ফেলাইলাই। ওই গুনার সম্পর্ক আল্লাহর লগে নাই, ওই গুনার সম্পর্ক হলো বান্দার লগে। যত সময় পর্যন্ত ওই বান্দার কাছে মাফ চাইবা না, কত সময় পর্যন্ত আল্লাহ পাকে তোমারে মাফ করিয়া দিতা নাই। এই জন্য মুসলমান বাবারা, মানুষের গীবত করবা না, মানুষের পিছনে বদনাম বার করবা না। এই মারাত্মক গুনাহ থেকে জিন্দেগির হেফাজত করো। তাফসীরের মধ্যে আছে হযরতে ফাযাইল ইবনে আজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মানুষের গীবত করে, মানুষের চুগলি করে, মানুষের পিছনে আইব বার করে, এদের উযু কবুল হয় না, এদের নামাজ কবুল হয় না, এদের সাদকা খয়রাত আল্লাহর দরবারে কবুল হয় না। খাও নাউজুবিল্লাহ। এত মারাত্মক গুনাহ। মুসলমান বাবারা, এই মানুষের গীবত করা, মানুষের শিকায়ত করা,
এই গুনার খাজর মধ্যে আমরা আর যাইতাম না। শেখ রাজিয়া সিদ্দিকী আতুটাই দেখো ইনশাআল্লাহ, জোরে করে কই ইনশাআল্লাহ। পাখে দিয়ে আরেকটা শুকলিও আছে না নাই? আতিবা কিছু গিবত এক জিনিস, শুকলি আর এক জিনিস। গিবত হইল একজনের পিছনে বার করা, আইব বার করা, বদনাম বার করা, আর শুকলি হইল অনর খবর হনো না বা অনর খবর অনো আনা। ইলা আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহর দারোয়া ইলো আইয়া কইল প্রেসিডেন্টে কইছেন ওলা ওলা, তো ইমাম সাহর আগ উঠছে তাইনার লাগাইয়া দোকান মাতিলা। হে তো অহনাইন লইল, ইমাম সাহর অহনাইন লইল, আর হে যেখানে কইছিল আইয়া অহনাইন সারা এখানো করিয়া গেছে প্রেসিডেন্টের গেছে কিয়া কইল ইমাম সাহেব ওলা ওলা কইতা, প্রেসিডেন্টের উঠছে রাগ, তাইনা আর কতখান কইছেন রাগ করিয়া খেদাই দিব তারে, রইতে দিতাম নাই। ওখান শুনছে, শুনিয়া ইমাম সাহেবের কাছে আইসে বিয়ালে কইছে প্রেসিডেন্টে তো ওখাবুকি রইতে দিত না বলে। এখান শোনার বাদে ইমামর আরো ছিলেন না ছিলেন না। এখন ওলা অবস্থা হয়েছে, না প্রেসিডেন্টের দোষ আছে না ইমামর দোষ আছে, কিন্তু প্রেসিডেন্টে ইমামরে বালা হয় না আর ইমামে প্রেসিডেন্টের বালা হয় না। একটা চুকলিয়া কারণ নিচে কথা বুঝবার হয়নি। চুকলি এমন মারাত্মক, ও যে মাঝে মাঝে বেটিন তালাক হইন, মানুষে তার বউ ছাড়ি দে, যুবক ফুয়াইনতে বেটিন ছাড়ি দিস, অনেক সাইবস্তর মানুষের ছাড়ি দে। আপনি বালামতে সিবিআই তদন্তর মতো তদন্ত যদি করেন, তে আপনার গেলে ফাইলি বা মাঝখান চুকলগুর হামাই গেছে। কত বেটিন মুল্লার বাড়ির যাই তাবি জানবার লাগে খালি চুকলগুরের কারণে, কারণ মাঝখানোর চুকলগুরে আইয়া তোমার জামাই লইয়ার আর এক বেটি। এখন বেটিন তোর দিল তো গরু দিল আলা মানুষ, নরম দিল, তেমতে শুনছে বেটি আর একগুলো লইয়ার এখন দৌড়ানি শুরু করছে, এই গুত থেকে বাঁচানি যায় কিলা। আসলে বেটায় তার বিয়ে না খাবো যায়, আর বিয়ালে তারও জান বাঁচাইতে পারে না, ফের ফের দেখের তা হে বুধবার তার দিন কিলা যা। আর মাঝখানোর চুকলগুরে যেগুন টেকা তয়া নিয়ে খুচরা টুচরা ওগুন জমানি লইয়া বেটিরে দিয়ে হাগুলি মুল্লার বাড়ি ফাটানি লোয়ারি, এত মারাত্মক একটা গুনাহ। ও মুসলমান বাবারাম, শুকলি করবা না, শুকলি করা গুনায় কবিরা। কিতা শুকলি করা? কিতা গুনায় কবিরা। হনো এখান হুল্লাই ওখান লইয়া অনু আইলাই, কোনটাকে এখান লইয়া হনো গেলাই, ইলা খাম আছে না নাই, বাবজিরা আছে না নাই? এই গুণা করিও না, গুণা নিয়ে যদি কবর যাও জাহান্নাম হবে তোমার ঠিকানা। ইতারে আমরা গুনাহ মন করি না, কিন্তু নবী যে কিতাব ফরমাইছেন শুনো, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলে চুগলকুর জান্নাতর মধ্যে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। এটা আমি সফলপুরের কথা না, রাসূলুল্লাহ ফরমাইতরা তুমি চুগলি করবাই জান্নাত তোমার কপালে নসিব হবে না। এই জন্য চুগলি ছাড়ো, অনর কথা হনো, হনর কথা হনো। হরি বউর মধ্যে দরবার, বাপুয়ার মধ্যে দরবার লাগাই দিলে, হাই রে হাই, এক ভাই আর এক ভাইয়ের সামনে সাদ্দামলিয়া হয় না, উফরিতি চায় না, কিন্তু চুগলকুর হামানির কারণে বাইয়ে বাইর দাঁড়িয়ে যাইতে গাড় শুকে চাইয়া যায়। এখন কথা ঠিক কিনা মাতো না? কেন এই চুগলকুরের কারণে কথা লাগিয়ে এক পরিবারের 3 ভাই যদি তাহো, আর 1 লাখ কোনো বাইরে গেছে, আরো কোনো গু মাঝখান থাকি আয় যদি কোনো খবর লইয়া, তোমার তো মাইজলা বাইয়া খালি টেকা বানার তার লাগে খরচ খো, মানে বুধবাও নি থা, তুমি বুঝিলাইও যে হ্যাঁ আইছে, 2 ভাইয়ের মধ্যে দরবার লাগাইতো করিয়া মাত বুঝা জাননি হতাই কান। যদি আইয়া হয় বলে তোমার মাইজলাইকে তো খাম কম করে আর খরচও কম, মানে এখান বুধবার আইনি পয়সা বানার, ও মনে করিও হামাই গেছে, হে এ হামাই গেছে, তোমার অন্তে কিছু লইব, মাইজলা গড়ানো যাইব, মাইজলা এগুলো গিয়া হইব বলে তোর ফিটিত বন্দুক তৈয়া তোর বড় ভাই গুল্লি ঘরের খালি, তুই নিতা বুধবার হেলি তোরে খাম করাইতে করাইতে হেদায়ত করি আসছে, আর হি তুলা তুলা করি জমার ব্যাংকো লাগাইছি নি 2 ভাইয়ের মধ্যে। ও মুসলমান বাবারা, চুগলি খারে এখন ছোট্ট একটা ঘটনা হয়, কিতাবের মধ্যে একটা ঘটনা রাখবেন। আগর জমানাত মানুষ বিক্রি হইতো বাজারের মধ্যে, গোলাম বাজার থেকে মানুষ খরিদ করিয়া নিত। ও মুসলমান, আগর জমানাত মানুষ গোলাম হিসাবে বাজারে বিক্রি হইতো। বিশ্ব নবী দুনিয়া তার পর গোলাম বিক্রি হওয়া জমিনের মধ্যে বন্ধ করে দিলা। সুবহানাল্লাহ। সব মানুষের মর্যাদা সমান বানাই দিলে সুবহানাল্লাহ জুড়ে করে খাও। নাইলে এক সময় আসলো গরিবের সন্তান বাজারও বিক্রি হইতো, আর একজনে গোলাম হিসাবে লইয়া নিত। নবীজি আইয়া সমান অধিকার দিয়া দিলা, গোলামি বন্ধ করে দিলা। মুসলমান বাবারা আমার ভাই, বেজান মানুষ করে দিয়ে আমরা চাইলে মানে আরো তোরা তোরা ফাঁক করলে আগে দিয়ে আরো তোরা সুবিধা দিতাম পারবো। তারারে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবার আমার বাইন হল বাজারের মধ্যে গোলাম বিক্রি হইতো, মানুষে গোলাম বাজার থেকে কিনিয়া নিত, খাজ কাম করাইতো, তার জীবনের সব খাজগুলা গোলাম দি করাইতো। এক সময় এক জমিদার বাজারের মধ্যে গেছে গোলাম খরিদ করার জন্য। ও মুসলমান, বাজারও গিয়া জমিদারে শুনে একজন আল্লাহ বন্দা চিল্লাইয়া চিল্লাইয়া ঘোষণা করতেছে, আমি একটা গোলাম বিক্রি করতাম, কম পয়সায় বেশি লাইমু, কারণ তার কাছে একটা দোষ আছে, এই জন্য কম পয়সায় বেশি লাইয়া। জমিদার ডাক দিয়া কইল, কিতা দোষ? বলে বড় কোনো দোষ নাই, আমার গোলামে খমাইয়া খমাইয়া খায়, বেশি বেশি কাম করে, তা কতওয়ালা গোলাম, মালিকর উল্টা কোনোদিন করতো নাই, তবে একটা দোষ আছে, আমার গোলাম সুকুলগিরি করে। জমিদারে চিন্তা করলো, সুকুলগিরি করে ইগে কিতাব তো কমে পাইলাম, পয়সা কম লাগে, শক্তিশালী গোলাম পাইয়া খাম বেশ করব, খাইব কম, আমার তো লাভ হইব, শুকলিয়ে কিতা হইতো, তার কমে পাইছি লইলেইছে বাজার থেকে। ও মুসলমান বাবারা, বাড়ি যাওয়ার পর গোলাম মালিকের অর্ডারের মধ্যে কোনো ত্রুটি করে না, মালিকে যেই হুকুম করে গোলামে পালন করিয়া যায়, কম খায় বেশি কাম করে, খুব মালিকের হুকুম গুলারে পালন করে, সম্মান করে, মহব্বতর হয়ে গেল, মায়ার হয়ে গেল। মালিকের গেছে মায়ার, মালিক বেটির গেছে মায়ার। কিছুদিন যাওয়ার পর একটা বেমার তার কাছে আছে না নাই, বেমারটা কিতা? মালিকে চিন্তা করলো, চুকলিয়ে কিতা হইতো, এই দুশোর দিকে না দেখিয়া কম পয়সা দিল আইল। একদিন মালিক তার অফিসের মধ্যে বসা, গোলাম তার মালিকর অফিসের মধ্যে গেল, গিয়া হইল, ও মালিক সাহেব, একটা কথা কইতাম বহুদিন থাকিয়া, মনে চায় কিন্তু ডরাইয়া হই না, আপনি বিশ্বাস করবা কিনা না জানি না। মালিক হইল, কিতারে বাবা হস না, কিতা হইছে? আপনার বউয়ে দেখছি মাঝে মাঝে এক বেটার লগে ফর হই, বুঝা যার কিতা একটা সম্পর্ক করে নিয়েছে। আচ্ছা হচ্ছে নিকান হুনার বাদে রক্ত মাথা তুটি গেছে নাই লগে, কিতা মাতস বেটা, আমার বউয়ে তো কোনোদিন এলা করবার কথা না। কইল, আমি জানি আপনি বিশ্বাস করবার, ওটার লাগি তো আমি হই না, কিন্তু এখন আমার আর জারছে না হলিং যায়, কারণ আপনার প্রতি তো একটা মায়া আছে, যেহেতু আপনি আমার বাজার থেকে লইয়া আনছো পকেটর টেকা দিয়া, আর অত বড় ঘটনা আমার চকুর সামনে, আর আমি কিলা থইয়া আমি ঘুরিমু, ওটার লাগি কইছি, এমনও বুধ ভাইবা ভবিষ্যতে আমার আড়াই দিছি নি ভিতরে। মুসলমান বাবারা, ভাদর দিন মালিক বেটির গেছে গেল, গিয়া হইল, আল্লাহর বান্দি, একটা কথা কইতাম, যদি তুমি বিশ্বাস করো তবে বুঝিয়ার না বিশ্বাস করো ভাই। আল্লাহর বান্দি ডাক দিয়া কইল, ও গোলাম, তোমার বড় মায়া করি, মহব্বত করি, কারণ তুমি আমরার হুকুমর বাইরে একটা কদম উঠাও না, বড় মায়া করি, তুমি যে কোনো কথা বলতে পারো, কোনো অসুবিধা নাই। এবার গোলাম ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি, তোমার স্বামী এক বেটির লোকের সম্পর্ক করিলাইছন, মাঝে মাঝে বেটি অফিসত দেখা করা, তাই খাও নাউজুবিল্লাহ। বেটিয়ে দেবতে গান শুনছে, বেটি হলে কিতা মাতে, আমার জামাইয়ে তো ইলা কোনোদিন করার কথা নাই। তো হে কইল, আমি জানি আপনি বিশ্বাস করতা না, ওটার লাগে আমি কই না, কিন্তু আপনি তো রান্দা বাড়া করি আমার ভাত খাওয়াই, কত ভাই আপনি করেন, আর আজ যদি আপনারা তো আরেক বেটি লইয়া আনতেন যদি, তো আপনার কত বড় একটা ক্ষতি হইল, আমার এই দুঃখ আর বরদাস্ত না, তাহলে হই লাইছি। আচ্ছা আপনি মনে মনে রাখবা ওখানে, মানে খেয়াল রাখিও খালি, তোমার চিন্তা করটাই নি। এবার আরেক দিছি নি বেটির ভিতরেও। ও মুসলমান বাবারা, এই ঘটনা বর্তমান সমাজে ওর শত শত ঘটনা ওর, আমরা ফাইয়া আসছি, দরা পড়ছে, এক ভাই আর এক ভাইয়ের লগে মাতে না, দরবার কিতা, কোনো দরবার নাই হয়। কিছুদিন যাওয়ার পর বড় ভাইয়ে কইল, আমার ফিটি তোরা উঠিও যাও,
আমি হুরু হয়ে যাই তোরা। বড় ভাই ওখান কইয়া হুরু বাইর গেছে গিয়া কইল কিতা কারণে তুই মাতস না আমার লোক, সারা জীবন তুই আমারে সম্মান করলে, এখন তোরে বিয়া শাদি দিলাম তুই আমি দুইটা ভাই একলগে খাইয়ার চলিয়া মাতস না কেন? তো হুরু ভাই বলে কইল মাতমু কিলা, তুমি কইছ বিয়ার পরে থাকি তোমারে টেকা দেই না, সারা আমি খালি ব্যাংক জমাইয়া খে কর। হুরু ভাইয়ে কইল বড় ভাইরে ওখান কর, তোমার লগে মাতমু কিলা, তুমি মানুষের টাইম কও যে আমি বিয়ার পরে থাকি টেকা দেই না খালি ব্যাংক জমাইয়া, তোমার লগে আর মাথা যায়নি। বড় ভাই বড় চালাক চতুর মানুষ, আল্লাহওয়ালা দিনদার মানুষ, বুঝিলিস খানো ওয়াজ শুনছে মনে হয় চুকুলগিরি কইছে বা শুনছে তোরে একটা কথা কই আর একবারে দিলটা কি ও খানটা তোরে খেয়ে কইছে। হরু ভাই কইছে তা বহুত মানুষে কইছেন, একজনে না বহুতে কইছেন, বলে না একবারে সঠিক করে খেয়ে কথাটা কইছে, বলে একজনে কইছে বলে যে ইকান তোরে কইছে হি আমারে কিতা কইছে তুই জানোস নি? বলে না। বলে আমারে গিয়া কইছে তোমার ভাইয়ে বিয়ার বাদে তা কিয়া টেকা দেওয়া বাদ দিলাইছে ব্যাংক জমা, এদিকে তোরা খেয়াল করো।